মানুষের মাইন্ড অনেক পাওয়ারফুল হয়। মানুষ ওইসব কাজ করতে সবসময় অজুহাত দেখায়, যে কাজ করতে এফোর্ট দিতে হয়। ওইসব কাজ সঠিক অথবা ভুল অথবা খারাপ জিনিস, এইসব জিনিস কখনো ম্যাটার করে না। যদি এফোর্ট দিতে হয় তাহলে তোমার মাইন্ড সবসময় অজুহাত খুঁজতে থাকে, আলসেমি দেখাবে। যেমন পড়াশোনা করতে গিয়ে এফোর্ট দিতে হয়, আর এই জন্য আমাদের মাইন্ড আমাদের সামনে বাহানার পুরো লিস্ট তুলে ধরে। ভোরে ঘুম থেকে উঠতে পারো না কারণ তুমি রাতে দেরি করে ঘুমাও। আবার যখন আমরা দিনের বেলায় পড়তে বসি তখন আমাদের অনেকেরই খিদে লেগে যায়, আর ক্ষুধার্ত অবস্থায় পড়া হয় না। যখন আমরা খেয়ে নিই, এত বেশি খেয়ে ফেলি যে তখন আমাদের আর পড়া হয় না। একটা আলসেমি কাজ করে শরীরের মধ্যে। তারপর আমরা ভাবি যে পড়াশোনা তো মন বসছে না, তাই মুডটা একটু ফ্রেশ করে নিই, একটু মোবাইল দেখে নিই। আর মুড ফ্রেশ হওয়ার জায়গায় মুড আরো খারাপ হয়ে যায়। যখন আমরা বুঝতে পারি যে মোবাইল দেখার জন্য আমাদের অনেক বেশি টাইম নষ্ট হয়ে গেছে, যখন বুঝতে পারি আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউজ করতে করতে, মাইন্ডের কাছে তখনই চয়েস আসে। হয় সেই কাজটা করো যা এখন এই টাইমে তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি, অথবা এই কাজ করো যাতে তোমার ভালো লাগে। আর তখন তোমার মাইন্ড সেটাই করবে যেটা তোমার ভালো লাগে। আর যে কাজ তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেখানে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার এত বেশি হয় যার ফলে কোনো লিমিট থাকে না। কিছু কিছু মানুষ বলে যে আমার কনসেন্ট্রেশন পাওয়ার অনেক কম, আমার মাইন্ড অনেক দুর্বল। আসলে দুর্বল নয়, এটা দেখো যে তোমার কোন কোন কাজ সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেখানে তোমার ফোকাস এতটাই বেশি হয়, এতটাই হয় যে যার কোনো লিমিটই থাকে না। তো এখানে সহজ কথা হলো এটাই যে তুমি যদি তোমার মাইন্ডের হিসেবে চলো তাহলে তোমার মাইন্ড তোমাকে ধ্বংস করবে, কারণ তোমার মাইন্ড সেটাই চয়েস করবে যেটাতে তোমার ভালো লাগে। আর এটা সব সময় খারাপ জিনিসেই হয়ে থাকে। তোমার কিছু ফ্রেন্ড থাকবে যার মধ্যে কয়েকজন অনেক সামনে এগিয়ে যাবে, আর কয়েকজন যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। কিন্তু আজ তো সবাই সেম লেভেলে আছে, মোটামুটি সবার জন্যই ভালো সুযোগ সুবিধা আছে। তাহলে কি কারণে যার জন্য কেউ এগিয়ে যাবে আর কেউ যেখানে আছে সেখানেই পড়ে থাকবে? কি এমন কারণ যার জন্য কেউ লাইফে ভালো কিছু করে ফেলবে আর কিছু মানুষ যেমন আছে তেমনিই রয়ে যাবে? দেখো, সব মানুষের কাছেই চয়েস থাকে প্রতিদিন। চয়েস তোমাকেই করতে হবে। হয়তো ওই কাজ করে ফেলো যা তোমার জন্য জরুরি, আর নয়তো সেটা করো যেটা তোমার কাছে জরুরি নয় বাট ভালো লাগে। আর যখন তুমি এগুলি চয়েস করবে তখন তোমার খেয়াল থাকবে না যে তোমার লাইফ নষ্ট হতে চলেছে। আবার ভালোও হতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার চয়েসের ওপর যে তুমি আসলে কি ধরনের কেমন জিনিস চয়েস করতে চলেছো। একটা কথা সবসময় মনে রাখবে, যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার রাস্তা ঠিকই মিলে যাবে। আর তুমি লাইফে কিছু করতে যদি না চাও তাহলে তোমার অজুহাত মিলে যাবে। আর যদি তুমি একবার অজুহাত দেওয়া শুরু করে দাও, তুমি জীবনে কিছুই করতে পারবে না। আর এর জন্য লাইফে অজুহাত দেওয়া ছেড়ে দাও। একদিনে ততটুকুই কাজ করো যতটুকু তুমি করতে পারো। নিজেকে নিজেই বোঝাও যে আমি ওই সব জিনিস থেকে সরে যাব যা আমার লাইফের উপর ডিপেন্ড করে। আর আমি সরে যাচ্ছি কেন? শুধুমাত্র মেন্টাল প্রেশার থেকে বাঁচার জন্য। তোমাকে এটা মানতেই হবে যে বিনা পরিশ্রমে কেউ ওপরে উঠতে পারে না। আর হ্যাঁ, যদি সূর্যের মতো নিজেকে চমকাতে চাও তাহলে সোজা পথে হাঁটতে হবে। আর নিজেকে নিজেই বলো যে আমি সব কাজ করার জন্য রেডি, যা এখন আমার জন্য সবচেয়ে বেশি জরুরি। এখন ওই কাজ করার জন্য যতই এফোর্ট লাগানোর দরকার হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি রেডি। প্রথম দিকে একটু কষ্ট হবে বাট পরে নিজেরই ভালো লাগবে। সুতরাং একদিনে তুমি যতটা কাজ করতে পারো তা করে ফেলো। আর যখন আমাদের কাছে চয়েস আসে কিছু করার জন্য, তখন সেটাই চয়েস করো যেটা তোমার লাইফে সবচেয়ে বেস্ট হবে। আর যে কাজই তুমি করবে সেটাতেই তোমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো এবং নিজেকে বলো যে আমি এটা করবই, করে দেখাবই।